আজ আমি নিয়ে এলাম দারুণ স্বাদের প্রন ব্রেড রোল। তার জন্য আমি নিয়ে নেব 250 গ্রাম চিংড়ি মাছ, বড় আকারের স্লাইস পাউরুটি নেব, 2টো টমেটো কুচি নেব, 1 চামচ রসুন কুচি নেব, 4টে কাঁচা লঙ্কা, আর আদা কুচি নেব হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর 2টো পেঁয়াজ কুচি। এখানে সাদা গোলমরিচ গুঁড়ো আছে, আর এখানে কারি মশলা। এবার আমি কড়াই উনুনে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে কাঠখোলায় আমি চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ, রসুন, আদা, লবণ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে দেব। সুন্দর করে মিশে যাওয়ার পরে যখন ভাজতে ভাজতে একটু লাল আকার ধারণ করবে, ঠিক সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এটা ঠান্ডা হতে লাগুক। এর মধ্যে আমি কি করব, পাউরুটিগুলোর সাইড কেটে, সমস্ত পাউরুটিগুলো সাইড কেটে রেখে দেব। এর মধ্যে আমার দেখুন সমস্ত পাউরুটি আমার সাইড কাটা হয়ে গেছে। এপাশে চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এবার কড়াই উনুনে দেব, কড়াইতে 3 চামচ তেল দিয়ে দেব, তারপরে টমেটো কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে আর ব্লেন্ড করা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুটা সময় এটাকে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা গোলমরিচ গুঁড়ো। তারপরে আর একবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কারি মশলা। কারি মশলা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে দিয়ে আমি এপাশে একটা ডিম ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নিয়ে তারপরে আমি পাউরুটিগুলোকে সবগুলোকে জলে ভিজিয়ে জল ঝরিয়ে নেব। আর ওই চিংড়ি মাছের ওটা ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি পুরের আকার দেব। এবার সমস্ত পাউরুটিগুলোকে এক এক করে আমি জলে ভিজিয়ে চিপড়িয়ে নেব। এবার ওই চিংড়ি মাছের পুরগুলো দিয়ে আমি সবগুলোকে রোল বানিয়ে নেব। সমস্তগুলো দেখুন আমার রোল বানানো হয়ে গেছে এক একটা করে। এবার আমি ডিমের ঘোলার মধ্যে এগুলোকে চুবিয়ে চুবিয়ে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি, তেলে ভেজে নেব। আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম, তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একদম লো করে দিয়েছি, ফ্লেমটা লো করে দিয়েছি। এবার লো ফ্লেমে এটা আস্তে আস্তে করে ভেজে নেব। সবগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে যখন লাল লাল হয়ে যাবে তখন সবগুলোকে নামিয়ে নেব। এবং এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। প্লিজ আপনারা ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু। আর আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার এই রান্নাটা কেমন লাগলো জানাবেন।